ধন্যবাদ। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ একটি গুরুত্বপূর্ণ কথার সঙ্গে আরো জানাচ্ছে, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক হয়ে এবং শিল্পী বিপ্লব ঘোষ আমাদের হাজারটি শাখার এবং আমাদের সিনিয়ররা যারা যারা আছেন প্রত্যেকে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন। আমাদের এই সংগঠন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া, এটা কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত নহে, কোনো দলকে সাপোর্ট করে না। যে সকল নেতা নেত্রীরা ভালো কাজ করেন তাদেরকে আমরা নিশ্চয়ই সম্মান করি। যে সকল প্রশাসনরা ভালো কাজ করেন তাদেরকে নিশ্চয়ই আমরা শ্রদ্ধা করি। ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন। নমস্কার। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া, সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া কলম চলছে ইউটিউব নিউজ চ্যানেলের পক্ষ হতে। আপনাদের জানানো হচ্ছে যে অত্যন্ত খুশির সংবাদ, যা মানুষ গত রাত অত্যন্ত টেনশনের মধ্যে দিন কাটাচ্ছিল, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষরা, যে সাংবাদিক এক অসহায়, তরতাজা, অল্প বয়সী একটা মধ্যবিত্ত অভাবী ঘরের ছেলে সাংবাদিক আমাদের সন্তু পান, সকলের সন্তু পান। সাংবাদিক মাত্রই মানুষদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য, ন্যায্য খবর পৌঁছে দেওয়ার জন্য, কেউ ভালো কাজ করলে সেই খবরও তারা পৌঁছে দেন। আশা করি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের সকল সাংবাদিকদেরই এটাই কাজ। সাংবাদিকরা কেন সুস্থভাবে তাদেরকে কাজ করতে দেওয়া হবে না, এটা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা জানতে চাইছি। সন্তু পান তাকে যেভাবে আমাদের, আপনাদের প্রত্যেকের জানা ঘটনা, সন্দেশখালী থানার এসআই ও আইও যেভাবে মিথ্যে কেস দিয়েছিলেন, হাইকোর্টের বিচারপতি তা সুন্দরভাবে এবং অসম্মানজনকভাবে আইওকে বুঝিয়ে দিয়েছিলেন যে এখনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলে কোনো কোর্ট আছে যারা আইনের বিচার মানুষের জন্য ন্যায্যভাবে দিতে জানেন। আমরা প্রত্যেকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিচারপতি কৌশিক চন্দ্রকে প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। কারণ তিনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন যে অন্যায়ভাবে একটা মিথ্যে কেস দিয়ে এই কেস নিয়ে ছিনিমিনি খেলা কোনো পক্ষে, কোনোভাবেই এগুলো উচিত নয় প্রশাসনের পক্ষে, যে তারা অতিরিক্ত অন্যায় করছেন। আমরা আবার বলছি, বিচারপতি কৌশিক চন্দ্র মহাশয়কে আমরা অনেক শ্রদ্ধা জানাচ্ছি। একটা অসহায় সাংবাদিক, তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, হ্যাঁ নিশ্চয়ই 144 এর মধ্যে ঢুকলে সেটা অন্যায়জনক, তার জন্য আইন আছে, কিন্তু ওইভাবে একটা সাংবাদিক দিয়ে ধরা, সে কি টেরারিস্ট না অপরাধী? কিসের অপরাধ করেছে? আমরা প্রত্যেকে অবাক হয়ে দেখছিলাম যে সন্তু কি সত্যি অন্যায় করেছে। আমরা অপেক্ষায় থাকলাম, সারা রাত জেগে দেখছিলাম আর ভাবছিলাম ওই অল্প বয়সী ছেলেটি যেভাবে দাপিয়ে বেড়ায় ক্যামেরা হাতে,
যেভাবে প্রত্যেকটা জায়গায় দৌড়ে যায় যে খবর তুলে ধরার জন্য, সেই সন্তু পানের ঘর দেখলাম আমরা। কি অসহায় ছেলেটি, ভাবতে অবাক লাগে। আমাদের কি একটু হৃদয় বলে কিছু নেই? যাই হোক, হৃদয়ের কথা তো পরেই। সন্তু পানকে যেভাবে তারা আবার ওই রাতে সিআইডি ভবানী নিয়ে গেল, আমরা শুধু নয়, প্রতিটি সাংবাদিক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ ওই টিভি চ্যানেলের দিকে তারা তাকিয়েছিলেন। অপেক্ষা করেছিলাম পরদিন সকালে কি হবে। কিন্তু বিচারপতিদের প্রতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্টে, বিভিন্ন কোর্টে আমাদের বিচারপতিদের প্রতি অত্যন্ত আমাদের একটা মনের জোর আছে যে ন্যায্য বিচারের দরজা ওইখানে, তারা নিশ্চয়ই ন্যায্য বিচার করবেন। প্রণাম, শতকোটি প্রণাম হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র, যেভাবে প্রশ্নে ধরাশায়ী করলেন আইওকে, সন্দেশখালীর আইও, বুঝিয়ে দিলেন যে আইন নিয়ে ছেলে খেলা করবেন না। কৌশিক চন্দ্রকে, স্যারকে আমাদের প্রণাম। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার হাজারটা শাখার তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম, অনেক 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 শ্রদ্ধা। হ্যাঁ, সাংবাদিকদের যেন কাজ করতে দেওয়া হয়। সাংবাদিকরা তো কাজ করে বুঝিয়ে দিতে চান, ভালো কাজ করুন, ভালো কাজ করুন। প্রত্যেকটা সাংবাদিক লড়াই করেন, তাদের যেন কোনো রকমের হয়রানি না করে তাদের কাজ করতে দেওয়া হয়, সংবাদ গ্রহণ করতে দেওয়া হয়। আমরা বারবার অনুরোধ করছি প্রশাসন এবং রাজনীতিবিদদের কাছে, যে কোনো দলের ভুল ত্রুটি সাংবাদিকদের তুলে ধরাই এটা কাজ। তারা তুলে ধরেন, এই মনোভাব দিয়ে এরকম চরম শাস্তি আপনারা দেবেন না। আপনাদের কাছে অনেক অনুরোধ। সন্তু পান যখন অবশেষে ছাড়া পেয়েছে, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আমরা সকলে লাফিয়ে উঠেছি, আনন্দে আত্মহারা হয়েছিলাম। ভাই সন্তু, তোমার পাশে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া লক্ষ লক্ষ সৈনিক আছে, সদস্যরা আছে। আমাদের হেড অফিসের সকল সিনিয়ররা তোমাদের মতন সাংবাদিক যারা লড়াই করো তাদের পাশে আছে। আমাদের আরো অবাক করে দিয়েছে আরেক লড়াকু বন্ধু, এক দাদা, এবিপি আনন্দের সুমন দে, তার নামেও এফআইআর। এ কি চলছে? বলি হচ্ছেটা কি? হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে সন্তু পানের এই জামিনের জন্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রকে আবার শ্রদ্ধা, প্রণাম, অনেক প্রণাম। আপনি ভালো থাকবেন স্যার। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আমরা মাঠে ঘাটে লড়াই করি, কাজ করি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এইভাবে সকল অসহায় সাংবাদিক এবং সকল অসহায় আমাদের মতন মানুষগুলো যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকি, আপনাদের আশীর্বাদ চাই।
হিউম্যান রাইটস পিডিআর ইন্ডিয়া কলম চলছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক শ্রদ্ধা আর সন্তু পানের পরিবারকে শুভেচ্ছা, পাশে থাকব এই অঙ্গীকার করলাম। আর ভাই সন্তু, একটাই কথা, আগে ছিলাম, আজও আছি, আমরা প্রতিটা সাংবাদিকের পাশে এইভাবে থাকি। আমরা বলছি, যদি তোমার বেল না হতো, বিশ্বাস করো ভাই, আমরা প্রত্যেকে তৈরি ছিলাম, পথে নামবো, অন্তত অনুরোধ করব, প্রয়োজন হলে হাত জোর করে তোমার জন্য ভিক্ষা চাইব, যে এরকম লড়াকু প্রতিটা সাংবাদিককে যেন তাদেরকে সুন্দরভাবে কাজ করতে দেওয়া হয়, তাদের এরকম ভাবে মিথ্যে কালিমা যেন না ছিটানো হয়। আইন নিয়ে ভুল পথে যারা যান, ঈশ্বর আশা করি তাদেরকে নিশ্চয়ই ছাড়বেন না কোনোদিন। নমস্কার, ধন্যবাদ। হিউম্যান রাইটস পিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের সকলের চলার সাথী, পাশে থাকার সাথী, আপনাদের শিল্পী বিপ্লব ঘোষ, মানবাধিকার কর্মী বিপ্লব ঘোষ। ধন্যবাদ, নমস্কার।